নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা দিনের সেরা এবং বাছাই করে খবর নিয়ে শুরু করছি বাংলা এট ৮। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। বিস্তারিত খবরে যাব, তবে শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। চায়ের সম্মেলনে নেই দিলীপ ঘোষ। সম্মেলনে আমন্ত্রিত ডাকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। বৈঠকে কাদের ডাকা হয়েছে জানি না, অনেক জেলা কমিটি মন্ডল কমিটি হয়নি, বিজেপি রাজ্য কমিটি হয়নি, আর এই অবস্থায় নেতাজি ইন্ডোরে বৈঠক হচ্ছে মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। আইসিকে গালিগালাজ, আজ ফের অনুব্রতকে তলব। সকাল 11টায় হাজিরার কথা থাকলেও আসেননি অনুব্রত মণ্ডল। তিনি অসুস্থ, তিনি বেড রেস্টে আছেন জানিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা গগন সরকার। তাকে কি গ্রেফতার করবে পুলিশ? তার বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা সহ 4টি ধারায় মামলা রুজু পুলিশের। শনিবার পুলিশে তলবেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। পাঠিয়ে দেন 7 জন আইনজীবীকে। এসডিপি অফিসে না গেলেও গতকাল বিকেলে বোলপুরে দলীয় কার্যালয়ে যান বীরভূমের হেভিওয়েট এই তৃণমূল নেতা। এদিকে কেষ্টর হয়ে ব্যাটন ধরলেন টিএমসিপি নেতা। সোশ্যাল মিডিয়াতে বোলপুর থানার আইসিকে বিঁধেছেন বিক্রমজিৎ সাউ। বিক্রমজিৎ সাউ তৃণমূল নেতা অনুব্রতর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ আইসিকে তোলাবাজ বলে তিনি আক্রমণ শানিয়েছেন। অনুব্রতকে ব্র্যান্ড বলে আখ্যা বিক্রমজিতের। পরে পোস্ট তিনি ডিলিট করে দেন। টিএমসিপি থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। ডোমকল তৃণমূলের টাউন সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনা। ডোমকলের কুঠির মোড়ে বাড়ি তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডলের। গভীর রাতে শুনতে পায় বিকট আওয়াজ। সকালবেলায় ঘুম থেকে উঠে গেটের সামনেই দেখা মেলে বোমার সকেটের চিহ্ন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর দেওয়া হয় ডোমকল থানায়। স্বরূপনগরের হাকিমপুরে বিএসএফের চেকপোস্টে উত্তেজনা। স্থানীয় মহিলা পঞ্চায়েত প্রধানকে তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে এমনই অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আটকায় বিএসএফ। তল্লাশির জন্য একটি ঘরে যেতে বললে প্রধান সেখানে যেতে অস্বীকার করায় বচসা বাঁধে বিএসএফ এবং প্রধানের মধ্যে। অভিযোগ, সে সময় বিএসএফ জওয়ানরা তাকে গালিগালাজ এবং হেনস্থা করেছেন। ঘটনা জানাজানি হতেই জাতীয় পতাকা হাতে চেকপোস্টে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশো গ্রামবাসী। বেশ কয়েক ঘন্টা পর পুলিশি প্রতিশ্রুতিতে বিক্ষোভ ওঠানো হয়। শ্রাদ্ধের অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড। শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়ার সময় কটূক্তি করাকে কেন্দ্র করে বচসা থেকে মারধর, মৃত এক। আসানসোলের রানীগঞ্জ থানার অন্তর্গত বক্তানগর গ্রামে ঘটনা। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার গ্রামে এক শ্রাদ্ধের অনুষ্ঠানে অমিত বাউরির সঙ্গে তার প্রতিবেশী পরিমল বাউরি, বিমল বাউরি এবং কমল বাউরির কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কথা কাটাকাটি হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। অভিযোগ, সেদিন রাতেই অমিতকে ঘুমন্ত অবস্থায় মারধর করে পরিমল এবং তার সঙ্গীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে অমিত বাউরিকে। প্রতিবাদী অভিযুক্তের বাড়িতে হামলা করে প্রতিবেশীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। জামাই ষষ্ঠীর দিন অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের টঙ্গী রেলগেট সংলগ্ন এলাকায় মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। মহিলাকে খুন করে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি ব্যাগ এবং মোবাইল। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোদপুরে দম্পতি রহস্য মৃত্যু। মহেন্দ্রনগরে বাড়ি থেকে বৃদ্ধ দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ যায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, এই মৃত্যুর পেছনে ঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নকল পরিচয়ে টিকিট পরীক্ষা। লক্ষ্মীকান্তপুর স্টেশনে ধৃত ভুয়ো টিটি। পরনে সাদা জামা এবং কালো প্যান্ট। বুকের ওপর চকচকে নেম প্লেটে লেখা চিফ টিকিট ইন্সপেক্টর। ঘটনাস্থল শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর। সেখানেই টিকিট পরীক্ষা করছিলেন তিনি। তার পোশাক এবং নেম প্লেট দুটো দেখে সন্দেহ জাগে স্টেশনে কর্তব্যরত আসল টিকিট পরীক্ষকদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।